পশু পাখিদের 100% স্বাস্থ্য সুরক্ষা দিতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কাজ করে চলেছে। নিয়মিত টিকাকরণ শিবির, সেমিনার, প্রশিক্ষণ শিবির, স্বাস্থ্য শিবির সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। কথাগুলি বলেছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বৃহস্পতিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তাতে দপ্তরের মন্ত্রী ছাড়াও ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের আধিকারিকরা। শিবিরে দপ্তরের কর্মী ও আধিকারিকরা বেশ উৎসাহের সঙ্গে রক্তদান করেন। মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্যে পশু পাখিদের রক্ষায় দপ্তর কী প্রকল্প বাস্তবায়ন করছে তা তুলে ধরেন। তিনি দাবি করেন, গৃহপালিত প্রাণীদের রক্ষায় প্রতিনিয়ত সচেতনতা শিবির ও ক্যাম্প হচ্ছে। তাদের বাঁচানোর জন্য টিকাকরণ শিবির, স্বাস্থ্য শিবির করা হয়, বিশেষজ্ঞদের এনে প্রশিক্ষণ শিবির করা হচ্ছে। দেখুন, এটা আমাদের থ্রু আউট দ্য ইয়ার কাজ চলে। আমরা প্রতিনিয়ত অ্যাওয়ারনেস ক্যাম্প বা বিভিন্ন মেলা যেখানে হয়, সমস্ত মেলাতে আপনি ERDD ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্টের ক্যাম্প পাবেন বা স্টল থাকে। এবং আমরা অর্থাৎ প্রতিনিয়তই আমাদের প্রয়াস চলছে। বিশেষ করে আমাদের গৃহপালিত পশু পাখি যেগুলি আছে তাদেরকে বিভিন্ন ভাইরাল ডিজিজ বা বিভিন্ন যেমন সোয়াইন ক্লাসিক ফিভার বা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার বা অন্যান্য আরও যে সমস্ত ডিজিজ রয়েছে এগুলি থেকে কীভাবে আমাদের তাদেরকে বাঁচানো যায় তার জন্য আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প যেমন থাকে, তার সাথে সাথে প্রিভেনশন মেজারে আমরা কাজ করি। এবং আপনারা দেখেছেন থ্রু আউট দ্য ইয়ার আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করি, ডিফারেন্ট টাইপ অফ ভ্যাকসিনেশন আমরা দিই। যেমন আমাদের FMD ভ্যাকসিনেশন রয়েছে, আদার দেন FMD ভ্যাকসিনেশন রয়েছে। এই সব কিছু আমাদের থ্রু আউট দ্য ইয়ার চলছে। এবং রিসেন্টলিও আমরা এই গত এক সপ্তাহ আগেই আমাদের স্টেজে সমস্ত যারা আমাদের ভেটেরিনারি ডক্টর রয়েছেন, আমাদের ERDD যারা স্টাফ রয়েছেন বা বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মার আছে তাদেরকে এনে আমরা প্রজ্ঞা ভবনে একটা সেমিনার করেছি, কীভাবে পশু পাখিদের বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা করা যায়, ওয়াইল্ড লাইফ যেগুলি আছে তাদেরকেও কীভাবে সুরক্ষা দেওয়া যায়, এগুলির উপর আমরা সেমিনার করেছি, ট্রেনিং করিয়েছি। আমরা বিভিন্ন রিসোর্স পারসন বা এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে এনে ট্রেনিংয়ের ব্যবস্থা করাচ্ছি। তো এটার মূল উদ্দেশ্য যাতে আমাদের এই প্রকৃতির অন্যতম অঙ্গ যেটা পশু পাখি আছে তাদেরকেও যাতে আমরা 100% হেলথ কেয়ার ফ্যাসিলিটি দিতে পারি, তার জন্য ডিপার্টমেন্ট প্রতিনিয়ত কাজ করছে।